অনেক প্রাচীনকালের কথা। হরিশপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে কালু নামে এক চোর বাস করত। কালুর স্ত্রীর নাম ছিল সুজাতা, আর কালুর এক সন্তান ছিল, তার নাম ছিল শামু। আর কালুর এক বৃদ্ধ বাবাও ছিল। কালু জঙ্গলের রাস্তায় লোকের ধন সম্পদ লুট করে তার সংসার চালাতো। একবার কালু জঙ্গল থেকে লুট করে ও লুটের ধনসম্পদ তার গৃহে নিয়ে আসে। সেই ধনসম্পদ ছিল কিছুটা কম। এটা দেখে কালুর স্ত্রী সুজাতা বলে, তোমায় আমি কবে থেকে বলছি আমায় একটি হীরের হার এনে দিতে, আর তুমি তা কানেই তুলছো না। তখন কালু বলে, আমি তো চেষ্টা করছি, কিন্তু সেইভাবে তো কিছু হাতে আসছে না। তবে এইবারে যা আয় হয়েছে তা দিয়ে আমাদের বেশ কিছুদিন কেটে যাবে। এইভাবে এক সপ্তাহ কেটে গেল। একদিন কালুর স্ত্রী সুজাতা বলে, বাড়ির সব চাল ডাল শেষ হয়ে গেছে, যাও তুমি কিছু ব্যবস্থা করো। আর অনেক দিন তো কেটে গেল, আর এবারে কিন্তু আমার হীরের হার নিয়ে আসতে হবে। এই সব শুনছিল কালুর বাবা। এটা শুনে কালুর বাবা বলে, কালু আমি তোকে বলছি শোন, এই কাজ তুই ছেড়ে দে বাবা। এই কথা শুনে কালুর স্ত্রী সুজাতা বলে, এটা আপনি কি বলছেন? এই কাজ ছেড়ে দেবে? আর এই কাজ ছেড়ে দিলে আমরা কি খাবো? আর এই চুরি করা আপনিই তো শিখিয়েছেন। এটা শুনে কালুর বাবা বলে, হ্যাঁ বৌমা, এই কাজ আমিই শিখিয়েছি, কিন্তু আজ আমি বলছি অন্য কারো অর্থ কেড়ে নিয়ে কখনোই সুখে থাকা যায় না। আমিও যৌবন বয়সে অনেক ব্যক্তির কাছ থেকে অনেক অর্থ জোর করে ছিনিয়ে নিয়েছি, কিন্তু তুমি তো দেখতেই পাচ্ছ আজ আমাদের কি অবস্থা। আজও আমরা গরিব হয়েই আছি, কারণ পাপ করে আয় করা অর্থ দিয়ে কখনোই সুখে থাকা যায় না। তারপরে এটা শুনে কালু বলে, এইসব জ্ঞানের কথা শোনার সময় আমার নেই, আমি যাচ্ছি, দেখি আজ কোনো শিকার পাই কিনা। এটা বলে কালু জঙ্গলের রাস্তার দিকে চলে গেল, এবং কালু একটি গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর এক ব্যক্তি সেই রাস্তা দিয়ে আসছিল। সেই ব্যক্তির হাতে ছিল টাকার থলি। সেই ব্যক্তি তার মেয়ের বিয়ের জন্য অর্থ পাশের গ্রাম থেকে এক মহাজনের কাছ থেকে সুদে ধার নিয়ে আসছিল। হঠাৎ কালু তার সামনে আসে এবং বলে, তোর কাছে যা আছে তাড়াতাড়ি দিয়ে দে। তখন সেই ব্যক্তি বলে, আমায় ছেড়ে দাও, আমার কাছে কোনো অর্থ নেই। এটা শুনে কালু বলে, প্রাণে বাঁচতে চাও তো তাড়াতাড়ি যা আছে দিয়ে দে, না হলে তোকে এখানেই মেরে ফেলবো। তখন সেই ব্যক্তি ভয়ে ভয়ে বলে, আমায় তুমি ছেড়ে দাও, আমি খুবই গরিব, কাল আমার মেয়ের বিয়ে, সেই জন্য পাশের গ্রাম থেকে মহাজনের কাছ থেকে সুদে টাকা নিয়ে যাচ্ছি। তুমি যদি এই টাকা নিয়ে নাও তাহলে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। এই বলে সেই ব্যক্তি চোরের কাছে অনেক অনুরোধ করে, কিন্তু চোর কালু কোনো কথা শোনে না। কালু বলে, এই সব শুনে আমার কোনো লাভ নেই। এই বলে কালু জোর করে তার কাছ থেকে সব কেড়ে নেয় এবং তাকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই সব কিছু গাছ থেকে দেখছিল এক দৈত্য। অবশেষে দৈত্য গাছ থেকে নেমে আসে এবং কালুকে বলে, এটা তুমি কি করছো? এই অন্যায় তুমি করো না, এটা করলে এর ফল তোমায় ভোগ করতে হবে। এটা শুনে কালু বলে, কে তুমি? আমায় এত বড় বড় জ্ঞান দিচ্ছ যে? তখন দৈত্য বলে, আমি এক সময় তোমার মতো চোর ছিলাম, কিন্তু আমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছিল এবং আমি মারা যাই ও এই দৈত্য রূপ পাই। তাই তোমায় আমি সাবধান করছি, এই কাজ ছেড়ে দাও। তখন কালু বলে, এই চুরি আমি শুধু আমার জন্য করি না, আমার বাড়িতে আমার স্ত্রী পুত্র আছে, তাদের জন্য আমি চুরি করি। তখন দৈত্য বলে, তোমার স্ত্রী পুত্রের জন্য তুমি যে এত বড় পাপ করছো, এই পাপের ভাগ কি তোমার স্ত্রী পুত্র নেবে, যাকে তুমি আমার আমার করছো? তখন কালু বলে,
নিশ্চয়ই আমার পাপের ভাগ তারা নেবে, কারণ আমি তাদের খুব ভালোবাসি এবং তারাও আমাকে খুব ভালোবাসে। তখন দৈত্য বলে, তাহলে তুমি প্রমাণ করে দেখাও যে তোমার স্ত্রী পুত্র তোমার পাপের ভাগ নেবে। এটা শুনে কালু বলে, ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি, আর আমি আমার পাপের ভাগ নেবার জন্য আমার স্ত্রী ও পুত্রকে বলছি। আমি নিশ্চিত তারা আমার পাপের ভাগ অবশ্যই নেবে। এই বলে কালু বাড়ির দিকে রওনা দিল এবং বাড়ি ফিরে এসে কালু তার স্ত্রীকে বলল, দেখো, আজ আমি তোমার জন্য হীরের হার নিয়ে এসেছি। এটা দেখে কালু স্ত্রী সুজাতা খুব খুশি হলো এবং বলল, আমি যা বলি তাই তুমি আমায় এনে দাও, এই জন্যই আমি তোমায় এত ভালোবাসি। এরপর কালু বলে, দেখো সুজাতা, আমি এই যে জোর করে লোকের সাথে অর্থ ছিনিয়ে নিয়ে আসি, এর ফলে তো আমি অনেক পাপ করে ফেলেছি। আমি বলছি কি, তুমি তো আমায় খুব ভালোবাসো, তাই আমার পাপের কিছুটা ভাগ তুমি নেবে তো? এটা শুনে কালু স্ত্রী বলে, এটা কি বলছো? আমি তোমায় আমার চাহিদার কথা বলেছি, কিন্তু আমি তো একবারও বলিনি যে এর জন্য তুমি চুরি করো। তুমি পরিশ্রম করেও তো আমার চাহিদা মেটাতে পারতে। তুমি যে পাপ করেছো তার জন্য তোমাকেই সব পাপের ফল ভোগ করতে হবে। এটা শুনে কালু হতাশ হয়ে পড়ল। সেই সময় তার সন্তানও পাশে এসে দাঁড়িয়েছিল। তখন কালুর সন্তান বলে, পাপের ফল আবার কি মা? তখন সুজাতা বলে, পাপের ফল মানে হলো, তুমি যদি তোমার জীবনে কোনো ভুল কাজ ও পাপ কাজ করো বা কাউকে কষ্ট দাও, তাহলে একদিন না একদিন তোমায় এই পাপের জন্য কঠোর শাস্তি পেতে হবে। এটা শুনে কালুর সন্তান বলে, তাহলে আমি বাবার কোনো পাপের ভাগ নিতে পারবো না মা। এটা শুনে কালু আরও হতাশ হয়ে পড়ল। তখন কালু বাড়ি থেকে বেরিয়ে সেই জঙ্গলের দিকে রওনা দিল যেখানে সেই দৈত্যটা ছিল। কালু দৈত্যের কাছে গিয়ে বলল, হে দৈত্য, আমার সব ধারণা ভুল হয়ে গেছে। আমি যাদের জন্য এত কিছু করলাম, এত পাপ কাজ করলাম, আজ তারাই আমার পাপের ভাগ নিতে অস্বীকার করছে। হে দৈত্য, তুমি বলে দাও, এখন আমি কি করব? এটা শুনে দৈত্য বলে, আমি বলেছিলাম তোমায়, পাপের ফল তোমাকেই ভোগ করতে হবে। তাই তোমায় বলছি, এই সমস্ত খারাপ কাজ তুমি ছেড়ে দাও এবং সৎ পথে পরিশ্রম করো এবং মানুষের উপকার করো। মনে রাখবে, এই মায়ার সংসারে কেউ কারো নয়, তাই সর্বদা সৎ কর্ম করবে। তাহলে ধীরে ধীরে তোমার সব পাপ ক্ষয় হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আশা করি এই কাহিনীটির মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে এই মায়াময় জগতে আছে শুধুই মায়া ভরা। তাই সর্বদা সৎকর্ম করবেন, তাহলে কখনোই আপনি ইহকালে বলুন বা পরকালে অবশেষে আপনি সুখে থাকতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।